নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না, কোনো সমন্বয়ের কিছু না। জনাব প্রশাসক উনি একজন সরকারি কর্মকর্তা, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ওনার রুটিন কাজ। ওনার এখানে আসতে হবে, কথা বলতে হবে, তদারকি করতে হবে। উনি অতটুকুই করেছেন, ওনার কাজটি করেছেন। উনি কোনো রাজনৈতিক বিষয়ে জড়াচ্ছেন বলে আমার কাছে মনে হয়নি এখন পর্যন্ত। আমাদের যে বিষয়টি এটা সম্পূর্ণ রাজনৈতিক। ঠিক আছে, উনি প্রশাসক হিসাবে ওনার যেহেতু ওনার কাগজে কলমে রয়েছে, উনি ওনার দায়িত্বটুকু পালন করেছে। আমি আশা রাখবো যে উনিও হয়তো বিষয়গুলো বুঝতে পারবেন এবং এই বিষয়টা থেকে উনি রাজনৈতিকভাবে কোনোভাবে জীবনের সব আয়োজন এখানে একসাথে জড়িয়ে পড়বেন না, কারণ এটা এখন আসলে আমার বা একজন দুইজন ব্যক্তির সিদ্ধান্তের মধ্যে সীমিত নেই। এটা আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে কিভাবে কাজ করতে হবে। তবে আমি যে কথাটি বলেছি, নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। কিন্তু এটাকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টত বলে দিয়েছি, লিগালি আইনত আমি এখনও মেয়র। আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না, এটা তাদের সমস্যা। এখন সেটাই বলছি, স্ট্রাকচারাল চেঞ্জটা আনা দরকার। শপথ রুম একটা নির্বাচন কমিশনেও থাকতে পারতো, সেখানে নির্বাচন কমিশনই পড়া দিত, কিন্তু আইনে তাদের সেই এখতিয়ার দেওয়া হয়নি।